আচ্ছা, আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব বা উল্লেখ করব। এক নম্বর জিনিসটা হচ্ছে এরকম যে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এটা হাই ছিল, এটা লো ছিল, এটা হাই ছিল, এটা লো ছিল, এইখানে একটা রেজিস্ট্যান্স বানাইছে, তাই তো? রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স ব্রেক করছে। তো এরকম যদি হয়, রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্স ব্রেক করছে, এখন যদি ব্রেকআউট তো করছে তাই না, টেকআউট যদি নিতে আসে তাহলে অ্যাটলিস্ট লো কিন্তু এটা, হাই কিন্তু এটা, অ্যাটলিস্ট এইটারে, এটা নিচে আসবে, এটা নিচ থেকে লিকুইডিটি নিবে, তাই উপরে যাবে। 5 মিনিট টাইম ফ্রেমে আবার হতে পারে। আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওর ভিতরে বলছিলাম যে 5 মিনিট টাইম ফ্রেম করে বলছিলাম আর কি, ঠিক আছে? 5 মিনিট টাইম ফ্রেমে এসে বলছিলাম যে এই মার্কেট এটা লিকুইডিটি নিবে, মানে এইটা নিচে আসবে, আসার পর উপরে চলে যাবে, এটা নিচে আসলে চেঞ্জ অফ ক্রাইটেরিয়া দিয়ে দিল। আসলে এটা নিচে আসলে লিকুইডিটি নিল, আর চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই দিবে যখন কিনা এইটার মার্কেট এই জোনকে ব্রেকআউট করবে তখন। আগে একটা ভিডিওতে ভুল করে এসব দিয়ে ফেলছিলাম, যখন আবার পরে আমি এখন অ্যানালাইসিস করলাম, পরে মনে হলো, তাই এখানে আবার এই ভিডিওটাতে বলতেছি, ভালো করে বলতেছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই হবে যখন কিনা এটা ব্রেকআউট করবে। আর লিকুইডিটি নেওয়ার এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেম দেখতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে কোথায় লিকুইড আছে, 1 আওয়ার টাইম ফ্রেম আছে লিকুইড এইখানে, লিকুইড এই যে লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট দিচ্ছে বুম হয়ে। যদি এখান থেকেও ট্রেড নেওয়া হইতো উপর সাইডে, এখান থেকে যদি উপরের দিকে ট্রেড নেওয়া হইতো, তাও 1:10-15 ক্যাপচার করা যাইতো, ঠিক আছে? তো এটা এক নাম্বার জিনিস অ্যানালাইসিস, মানে এটা এক নাম্বার জিনিস আলোচনা করলাম। আর 2 নাম্বার জিনিস, আরেকটা জিনিস আলোচনা করবো, এটা হচ্ছে মনে করে যে এটা ইথিরিয়াম, তাই তো? ইথিরিয়ামে আসি। তো এই সারা সপ্তাহে, আজকে হচ্ছে রবিবার, রবিবারে মার্কেট যখন ওপেন হবে তখন মার্কেট আগে লিকুইডিটি নিতে যাবে, মানে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন। মার্কেট যেহেতু আমি এই যে ভাবতেছি না, আমি তো ধরেই নিছি, মানে আগে থেকেই প্ল্যান করে রাখছে মার্কেট চাইলে অনেক নিচে যেতে পারে, ভালো পরিমাণে নিচে যাইতে পারে। তো এই কারণে মার্কেটের লিকুইডিটি নেওয়া প্রয়োজন আগে। তো আরেকটা কথা, সেশন শুরু হওয়ার পরে কিন্তু মার্কেট লিকুইডিটি নেওয়ার চেষ্টা করে, কারণ সেশন শুরু হওয়ার পরে বড় বড় ব্যাংকগুলো ওপেন হয়, বড় বড় ট্রেডাররা ট্রেড রান করার সুযোগ পায়। আর বড় বড় ট্রেডাররা যখন ট্রেড রান করে তখন আগে লিকুইডিটি দেখে যে লিকুইডিটি কোথায় আছে। যেমন সেলিং সাইডে যদি বড় বড় ট্রেডাররা ট্রেড করে, সেল সাইডে যদি ট্রেড করে, তো ওরা বাই সাইডের দিকে লিকুইডিটি খোঁজে। তো মনে করি যে মার্কেট নিচে যাবে, ঠিক আছে? মার্কেট নিচে যাওয়ার প্রয়োজন, আমি অনেকভাবে অ্যানালাইসিস করছি, মার্কেট নিচে যাবে। তো যখন এটা শুরু হয়েছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মানে রবিবার চলে গেছে, সোমবারে মার্কেট শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে? ব্যাঙ্কগুলো ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে। এখন এইখান থেকে যদি ওপেন হয়েছে ওই হিসেবে, মানে এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে? এখান থেকে ব্যাঙ্কগুলো করছে শুরু, মানে চালু করছে, ব্যাংকও শুরু হয়েছে, ব্যাংকও ছুটি, মানে ছুটি শেষ হয়ে গেছে, ব্যাংক চালু হয়ে গেছে, আবার হচ্ছে সেশনও শুরু হয়েছে, সব কিছু শুরু হয়েছে মনে করি এখান থেকে। তো প্রো লেভেলের ট্রেডার এখান থেকে ডাউন সাইডের দিকে একবার ট্রেড নিবে না, ওরা জাস্ট আগে লিকুইডিটি বুঝবে। আর লিকুইডিটি আছে উপরের দিকে, লিকুইডিটি আছে এইটার উপরে আর এইটার উপরে, বেশিরভাগ এইটার উপরে লিকুইডিটি আছে, ঠিক আছে? মার্কেট এটার উপরে লিকুইডিটি আছে। আরেকটা কথা ভালোভাবে বোঝা লাগবে যে মার্কেট এটার উপর যদি লিকুইডিটি থাকে, মার্কেট এটার উপরে যাবে, কিন্তু ফিরবে কোন সময়, মার্কেট রিভার্স করবে কোন সময়? উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিভার্স করবে, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট রিভার্স করবে। রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে হচ্ছে এইখানে, মানে মার্কেট এইখানে যাই মার্কেট রিভার্স করবে,
এইখানটা জিনিস দেখা যাচ্ছে মার্কেট দিছিল, রেড ক্যান্ডেল দিছিল, বাট প্রথমে রেড ক্যান্ডেল দিলে ট্রেড নেওয়া উচিত না। মার্কেট আপে যাবে, আপে গেছে, মার্কেট লিকুইডিটি নিছে, দেন বুম, মার্কেট নিচে গেলে এখান থেকে নিচে যাবে, এটা ধরে রাখতে হবে। ঠিক আছে, এই যে মার্কেট এইখানে মানে মার্কেট শুরু হয়েছে তাই না, মার্কেট শুরু হওয়ার পর মার্কেট লিকুইডিটি নিবে আগে। ভালোভাবে এদিকে খেয়াল করতে হবে যে রবিবারে সোমবারে যদি মার্কেট ওপেন হয়, ওপেন হওয়ার পরে আগে মার্কেট লিকুইডিটি নিবে। দেখবে যে মার্কেটের উপরের দিকে লিকুইডিটি কোথায় আছে, যদি ডাউন সাইডে যাইতে চায়, আর যদি আপ সাইডে যাইতে চায় তাহলে দেখবে যে মার্কেট নিচের দিকে কোথায় লিকুইডিটি আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। সেশন শুরু হওয়ার পরে মার্কেট যদি উপরে যেতে চায় তাহলে দেখবে নিচের দিকে লিকুইডিটি কোথায় আছে, আর সেশন শুরু হওয়ার পরে মার্কেট যদি নিচের দিকে যাইতে চায় তাহলে দেখতে হবে যে উপরের দিকে লিকুইডিটি কোথায় আছে। প্রো লেভেল ট্রেডাররা এটাই দেখে, কারণ ওরা বড় বড় অ্যামাউন্টে ট্রেড করে। তো ওই হিসেবে ওদের ডাউন সাইডে, মনে করি মার্কেট ডাউন সাইডে যাবে, তো ওরা তো সেলিং সাইডে ট্রেড করবে তাই না। তো সেল সাইডে ট্রেড করতে গেলে প্রচুর পরিমাণ সেলার লাগবে তাই না, সেলার লাগবে। তো ওই হিসেবে উপরের দিকে লিকুইডিটি নিলেই তো ভালো পরিমাণ, মানে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স ভাঙলে, ভেঙে উপরের দিকে গেলে তো সবার সেল স্টপ, মানে সেলিং যে এন্ট্রিটা ওইটা ক্লোজ হয়ে যাবে, তখন আবার বাইং শুরু হয়ে যাবে। মানে মার্কেট তখন বাইং, অটোমেটিক্যালি বাইং করা, বাইং সিচুয়েশন তৈরি হয়ে যাবে। যেমন আমি একটা সিক্রেট বলি, সিক্রেটটা হচ্ছে যে মনে করি যে এটা একটা রেজিস্ট্যান্স, মনে করি আর কি, মনে করি এখানে এটা একটা রেজিস্ট্যান্স, মনে করি এটা একটা রেজিস্ট্যান্স। মার্কেট কিনা যখন কিনা এটা ভাঙবে, এই ক্যান্ডেল যে যখন কিনা এটা ভাঙছে, কিন্তু অটোমেটিক্যালি বাইং প্রেশার অটোমেটিক্যালি আইসা পড়ছে। কিন্তু এটা ভাঙার পরে কিন্তু বাইং প্রেশার অটোমেটিক্যালি আইসা পড়ছে। এখন এইখানে যদি কেউ সেলিং না করে, এটা এই যে এগুলো ভাঙার পরে কিন্তু মানে প্রত্যেকটা ইসের কি বলে এটাকে, সেল স্টপ, সেল স্টপ একটা বাইং লিকুইড, মানে বাইং প্রেশার ক্রিয়েট করবে। আর বাই স্টপ, বাই স্টপ মানে এখানে বাই স্টপ না, এটা ভাঙলে আবার সেলিং সাইডের দিকে প্রেশার করা শুরু করবে। তো এটা যেহেতু ভাঙছে, এখন বাইয়ের দিকে প্রেশার হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো মেইন কথা হচ্ছে যে মার্কেট এটার উপরে গেছে, মার্কেট এটা উপরে গেছে না, যাওয়ার পরে এইখানে হয়েছে কি, বাইং প্রেশার, সবাই বাইং প্রেশার শুরু করে দিছে। মানে সেল স্টপ তো হয়েই গেল, এখন বাইং যে প্রেশার আছে, উপরের দিকে বাইং প্রেশার আছে, বাইং প্রেশার শুরু হয়ে গেছে। তো তারপরে প্রো ফান্ড, বড় বড় ফান্ড যারা চালায়, প্রো লেভেলের ট্রেডার, তারা সেলিং সাইডে ট্রেড করছে, হিউজ পরিমাণ সেলিং সাইডে ট্রেড করছে। ট্রেড করার পর মার্কেট একবার নিচে নিয়ে এসে পড়ছে। এটাই হচ্ছে কথা। এইখানে মেইন যে কাহিনিটা এটাই ঘটছে, এটা হচ্ছে মেইন কাহিনী। এই দুইটা জিনিস আলোচনা করার জন্যই আমি ভিডিওটা বানালাম। আর মেইন কথা হচ্ছে যে সেশন শুরু হওয়ার পরে মার্কেট লিকুইডিটি নেবে, মার্কেট চাই লিকুইডিটি নিতে। আর সেশনের আগে যদি লিকুইডিটি নেওয়া থাকে তাহলে সেশনের পরে সম্ভবত ওইটার লিকুইডিটি আর নেয় না। যেমন আমি একটা জায়গা দেখাই, যে মার্কেট কিন্তু এখান থেকে লিকুইডিটি নিয়েছিল, এইখান থেকে লিকুইডিটি নিছে তাই না, আমার এখনো মনে আছে। এটা হচ্ছে 14, মানে 2টা বাজে, 2টা বাজে এই মুভটা দিছে ডাউন সাইডের দিকে। ঠিক আছে, এই মুভটা 2টার দিকে ডাউন, 2টা বাজে মুভটা দিছে। সেশন শুরু হওয়ার পরেই আবার এইখানে মার্কেটটা উপরে থেকে লিকুইডিটি নিছে, এটা কয়টা বাজে, এটা 19 বাজে, 19টা মানে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, 7টা বাজে, মানে সেশন শুরু হওয়ার পরেই। তারপরে এই লিকুইডিটির কথা নিয়েছে 23 বাজে, মানে হচ্ছে রাতের 11টা বাজে।
রাতের 11টা বাজে এই লিকুইডিটিটা নিছে, 11টার পরে আর কি। যাই হোক 11টা বাজে ট্রেডটা নিলে হয়ে যেত, মানে 10টা থেকে 11টার ভিতরে মার্কেট একটা লিকুইডিটি সিচুয়েশন ক্রিয়েট করে, ঠিক আছে। আর আবার এই লিকুইডিটিটা নিল হচ্ছে, এই জায়গায় লিকুইডিটি নিল হচ্ছে ইসের দিকে, 5টার দিকে, 4টার দিকে সরি, এই লিকুইডিটিটা বানাইছে হচ্ছে 4টার দিকে, এই 4টার দিকে দেখা যাইতেছে, এই যে ওই যে নিচে কালো জায়গায়, কালো কালো একটা জায়গায় দেখা যাচ্ছে যে 4টার দিকে লিকুইডিটির নিচে। দেখ সেশন শুরু হওয়ার পরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 1-1.5 ঘন্টার মধ্যে মার্কেট লিকুইডিটি নেয়, দেন বড় একটা মুভ দিয়ে দেয়। ভালোভাবে খেয়াল করতে হবে এগুলো। তো ওই হিসেবে আজকে 7টার দিকে দেখা যাক কি হয়। যাই হোক এটা কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাবে, একটা লিকুইডিটি পাইলে, গ্র্যাব করতে পারলে, ইস, যেমন এটা বড় একটা মুভ দিছিল কয়টার দিকে, এই লিকুইডিটি নিছিল 4টার দিকে লিকুইডিটি নিছে এখানে, এটা 4টার দিকে উপরে গেছে আর কি, এটা কিছু করার নাই, এটা উপরে গেছে কারণ আছে, কারণ হচ্ছে মানে লিকুইডিটি যেগুলা, ওগুলা সাধারণত সেশন শুরু হওয়ার পরেই নেয়। আর এই যে সাপোর্ট থেকে বাড়ি খেয়ে উপরে যায়, এটা সারাদিনই চলতে থাকে, এক সাপোর্ট থেকে আরেক সাপোর্টে, এক সাপোর্ট থেকে বাড়ি খেয়ে আরেক সাপোর্টে যায়, আরেক সাপোর্ট থেকে বাড়ি খেয়ে আরেক সাপোর্টে যায়, এরকম সারাদিনই চলতে থাকে, কিছু করার নেই। এটা নিচে রাতের 3টা বাজে। ওম বারে রি রা 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 রো, ওম বারে রি রা রা।